বর্তমানে এই থিমটি আমরা 2025 সালের 25শে জানুয়ারি এই তারিখে আমরা এটি সর্বশেষ আপডেট করছি। তো যাদের এটি প্রয়োজন হবে, মনে করবেন যে না আমার আগেরটা চলবে না, আমার এই ডিজাইনটা অনেক ভালো, এখানে ডাইনামিক সব কিছু আছে, আমার এই জিনিসটা পছন্দ হয়েছে, আমি এটাই নেব। তো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, নিতে চান, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। যারা আগে এই ওয়েবসাইট নিয়েছেন, মাত্র 500 টাকার বিনিময়ে আমরা একটা সার্ভিস চার্জ শুধু নেব, যে কাজটুকু করতে যে সময়টুকু যায় 500 টাকা আপনার সর্বনিম্নে আমরা একটা চার্জ নিয়ে আপনাকে এটা আপডেট করে দেব। যারা পূর্বে ওয়েবসাইট নিয়েছেন আমাদের, তারা 500 টাকা দিলে আমরা এটা আপডেট করে দেব। ওয়েবসাইট ভার্সন 4 গভ থিম এটি। এই থিমটি আমরা সর্বশেষ আপডেট করছি 25 তারিখ, 25শে জানুয়ারি 2025। তো এই থিমটি সর্বশেষ যারা আপডেট আমাদের কাছ থেকে, আপনারা সুন্দর করে দেখবেন। হ্যাঁ, এখানে না বুঝার কোনো কিছু নাই। কোনো ডিলেট হলে আবার নিজে আপনি যেখানে গিয়েছিলেন সেখান থেকে আবার বসিয়ে দেবেন, ঠিক আছে? এখানে প্রতিটা জিনিস ইংলিশেও লেখা আছে, আপনি বোঝেন যে ইনফো বক্স ফোন নাম্বার, এই মানেটা কি? ইনফো বক্স মানে আপনি কোথায় গেছেন, যে কাজটা করতেছেন সেই কাজটা কিসের? টপ হিডার। তাহলে টপ হিডারের ইনফো বক্স কোথায় আছে দেখেন, এই যে ইনফো বক্স, এই যে ইনফো বক্সগুলো, এই বক্সগুলোর কালার কী হবে সেটা আপনি এখানে সেট করে দিতে পারেন, ঠিক আছে? তারপর ইনফো বক্সের ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দেন, আমার নাম্বার দিলাম, দেখছেন আমার নাম্বার শো করতেছে। যাই হোক, আমি এই গ্রাহকের নাম্বারটা দেব। এরপর জিমেল অ্যাড্রেস, এনার যে জিমেল অ্যাড্রেস আছে আমি সেটা দিলাম। ফেসবুক অ্যাড্রেস, আপনার যেটা ফেসবুক লিঙ্ক, হ্যাঁ ফেসবুক লিঙ্কটা দিয়ে দেবেন, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবেন, অ্যান্ড্রয়েড অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবেন। না থাকে আপনি হ্যাশ দিয়ে রাখেন, না থাকলে হ্যাশ দিয়ে রাখেন, থাকলে দিয়ে দেন। এরপর লগ ইন, এখানে লগ ইন কথাটা আছে, লগ ইন কথাটা যদি পছন্দ না হয়, যেটা কথা ভালো লাগে আপনি সেটা দেন। এরপর ইনফো বক্সের বাটন দেন। হ্যাঁ, আপনি যে লিঙ্কে যাবেন, যে ওয়েবসাইট ভিজিট করলে যে লিঙ্কে মানে বা অ্যাডমিন লগ ইন করলে যেটা যায় সেটা দেন। এভাবে সব কিছু যখন আপনার ঠিকঠাক থাকবে, যে দিয়েছেন, দিয়ে আপনি পাবলিশ দেন। এখন যদি আমি রিলোড দিই, দেখেন উপরের কাজটা আমার শেষ হয়ে গেল। এখন লগ ইন করলে লগ ইন হবে, এখানে বিভিন্ন ধরনের আমার কাছে আপনি এটা উপরের। এরপর এই ব্যানারটা, হ্যাঁ এই ব্যানারটা পরিবর্তন কোথা থেকে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। হিডারের এই জিনিসগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড কোথা থেকে করে, এই হিডারের পরে অংশে আমরা যাই। আগে আপনাকে এখানে ক্লোজ করি, ক্লোজ করে আপনাদের একটা জিনিস দেখাই, যে এখানে দেখুন হিডার ব্যানার লেখাই আছে, হিডার ব্যানার। এখানে আপনি ব্যানারটা পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করেন, করে আপনি এই এডিট অপশনে যান বা নতুন করে অ্যাড করেন, এটা ডিলিট করেন। হ্যাঁ, এখানে অপশন আছে। এরপরে দেখেন এই ব্যানারটা পরিবর্তন করবেন, এখানে রিমুভ করে দেন। আপনি নতুন কোনো ব্যানার থাকে যদি, সেটা আপনি এখানে চয়েস করে দিতে পারেন। তো আমি একটা ব্যানার দিচ্ছি, এখানে আর কোনো ব্যানার নেই। যাই হোক, আপনি যে কোনো ব্যানার এখান থেকে দিলেই এটা কাজ করবে। আমি একটা ব্যানার এখানে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দিয়ে আমি আপডেট দিলাম। এখন যদি আমি রিলোড দিই, তাহলে দেখেন ব্যানারটা পরিবর্তন হয়ে গেছে। তো ওই মাদ্রাসার ব্যানারটা আমি দিয়ে দিই। আপনি আপনার মতো করে ডিজাইন করে এটার, আপনি অবশ্যই জানেন যে এটার সাইজ কিন্তু একটা দিতে হবে। হ্যাঁ, সাইজটা হলো 250 পিক্সেল, উইথ মানে হাইট দিতে হবে 250 পিক্সেল। 250 পিক্সেল এই জায়গা থেকে এই যে হাইটটা, এই হাইটটা, আর এদিক দিয়ে আপনি যত খুশি দিতে পারেন, যেটা মানে একটা 8.5 ইঞ্চি বা 1100 পিক্সেল বা 1200 পিক্সেল, এদিক দিয়ে দিতে পারেন, এদিক দিয়ে দিতে পারেন। আর এদিক দিয়ে আপনার 200 হাইট হবে, 250 পিক্সেল হলেই জিনিসটা ভালো মানাবে। হ্যাঁ, এরপর আমি আপডেট করে দিলাম। এখন যদি রিলোড দিই, তাহলে আমার ব্যানারটির কাছে। এরপর আসলে হোম মেনু, এই মেনুগুলো আমরা ডিজাইন করব এখন। তো এটা করার জন্য আবার কাস্টমাইজে যাব। এখানে দেখুন কাস্টমাইজ, এখানে আমাদের যেখান থেকে গেছিলাম টপ হিডারের পর হচ্ছে হিডার, এই 2 নম্বর অপশনটা, এখানে ক্লিক করব। তো এখানে মেনু 2টি আছে। হ্যাঁ, দেখুন এখানে মেনু একটা অপশন আছে, 2 নম্বর মেনুটা আমি চয়েস করে দিলাম, দিয়ে আমি পাবলিশ দিলাম।
তো এখানে শো করতেছে না 2 নম্বর মেনুটা, এখানে দিলাম 2 নম্বর মেনু শো করতেছে না। তো শো করতেছে, এবার কালার আমরা সেট করব। ব্যাকগ্রাউন্ড কালার দেব, আমি একটা কালার দেব, এখান থেকে একটা কালার দিলাম। এরপর আর একটা এই কালারে এটা ডিলিট করে আমি ওটা পেস্ট করে দিলাম। এখন আপডেট দেই, দেখুন দুইটা কালারে একমতো হয়ে গেছে। এটি রিলোড দেই, হ্যাঁ আমাদের মেনু কালারটি হয়ে গেছে। এখন মেনুতে হোভার করলে যে কালার হয় সেটা আপনি এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন, যে মেনু অ্যাক্টিভ কালার কি হবে। অ্যাক্টিভ কালার আমি একটা রেড দিলাম, হ্যাঁ এখানে অ্যাক্টিভ কালার একটা যেটা আপনার রেড থাকবে, রেড দেখাবে। দেখুন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন সুন্দরভাবে সব কিছু চলে আসছে। তো যে যে জিনিসগুলো এখন পর্যন্ত নাই সেগুলো আমরা অ্যাড করব। তো এটি করার জন্য আমরা আবারও দেখেন এখান থেকে স্লাইডার আছে, স্লাইডারগুলো এখানে যে যা জিনিসগুলো আছে সেগুলো আপনারা পরিবর্তন করে নেবেন। তো আমরা যদি আবারও কাস্টমাইজে যাই, এখান থেকে কাস্টমাইজে যাই, তাহলে এখান থেকে আপনার স্লাইডার অন অফ করে দিতে পারবেন, হ্যাঁ যেটা মন চায় আপনারা সেটা করে দিতে পারবেন। আবার যদি আপনি ভার্সন 2 দেন, দিয়ে যদি আমি এটা রিলোড দিই, তাহলে দেখবেন যে এটি রিলোড দিলে আপনার সেই স্লাইডারের ভার্সনটি কিন্তু পরিবর্তন হয়। এখন কিন্তু স্লাইডারটা এখানে নাই, হ্যাঁ স্লাইডারটা কিন্তু এখন নাই। এখন স্লাইডারটা যদি অন করে দেই, আবার পাবলিশ বাটনে দেই, দিয়ে আমি যদি রিলোড দিই, তাহলে স্লাইডারটা চলে আসবে। হ্যাঁ এভাবে খুব সুন্দর করে আপনার স্লাইডার ভার্সন পরিবর্তন করতে পারবেন। যদি ভার্সন রেডি থাকে তাহলে দেখবেন এখানে ভার্সনটি পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ এই যে স্লাইডারটা আছে এটা এখানে আসবে এবং এখান থেকে আপনার সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের বাণী এটা উপরে চলে আসবে। দেখুন এটা উপরে চলে আসছে। তো আমাদের এখানে দুইভাবে আপনার স্লাইডারের অপশনটা করছি আপনাদের সুবিধার জন্য। অনেকে আছে এই স্লাইডারটা পছন্দ করে না, আবার স্লাইডারটা কেউ আবার এটা পুরাটায় চায়, আবার কেউ আবার এটা চায় না। তো সবার মতামত চিন্তা করে আমরা এই অপশনগুলো চালু করছি। তো এখান থেকে কালার আছে, আপনি এই যে কালারগুলো আছে, এই যে এই কালারটা এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। এখানে যে কালারগুলো আছে পরিবর্তন করে নেবেন। এরপর আমরা যদি যাই আপডেট অ্যাড নোটিশ বোর্ড, হ্যাঁ এখানে দেখেন নোটিশের ইউআরএলটা আমাদেরকে কপি করে এখান থেকে এনে দিতে হবে। আমরা যদি নোটিশের ইউআরএলটা এখান থেকে কপি করি, কপি ইউআরএল এখানে আমরা পেস্ট করে দেব, তাহলে এই নোটিশ বারের ইয়েটা কাজ করবে। এরপর দেখেন এখানে কালার আছে, হ্যাঁ এখানে আপডেট কালার আছে। আমি যদি আপডেট কালার দিই, যে কালারটা দেব সেই কালারটা এখানে শো করবে। আমি কালারটা দিলাম। এগুলো আপনারা একটা করে কালার চেঞ্জ করবেন আর এখানে রিলোড দেবেন, ঠিক আছে এখানে রিলোড দেবেন, তাহলে দেখবেন যে আসলে কি হয়। দেখেন এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ড নোটিশ যে স্ক্রল কালারটা আছে এটা আমি হোয়াইট দেব এবং লেখাটা হোয়াইট দেব। তো আমি দিয়ে এখানে রিলোড দিলাম, দেখেন এখন টেক্সটটা কিন্তু হোয়াইট চলে আসছে। তো এভাবে আমরা খুব সুন্দর করে কাজ করতে পারবো। আপডেট যে ইয়েটা আছে এই কালারটা, এটাও আপনার এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন। দেখেন প্রতিটি জিনিসে কিন্তু এখানে কাস্টমাইজ করা আছে, হ্যাঁ এখানে কাস্টমাইজ করা আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। দেখেন এখান থেকে আপনি যেরকম চান আপনি এখান থেকে করতে পারবেন। তো এই কালারগুলো আপনারা এখান থেকে সবগুলো কালার পরিবর্তন করতে পারবেন, প্রতিটা কালারেই পরিবর্তন করতে পারবেন। এরপর আমরা 5 নম্বরে যাব, পরিচিতি। পরিচিতি বলতে আমরা যদি দেখি এখানে এই যে পরিচিতিটা আছে, এই পরিচিতিটা এখানে দেখেন বোঝা যাচ্ছে না। তো আমরা যদি এখানে হোভার করি টেক্সট আছে, এবার এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটি আছে হোয়াইট আছে, আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটি পরিবর্তন করে দিই, এখানে একটা যে কোনো কালার দিই আমরা, সেই কালারটি দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে কালারটি পরিবর্তন হয়ে গেল। তো এভাবে খুব সুন্দর করে কিন্তু প্রতিটা জিনিসে আমরা কালার করতে পারবো। এখানে আপনারা নিজেদের মতো করে কালার করে আপডেট এখানে পাবলিশ দিয়ে এখানে রিলোড দেবেন, দিয়ে দেখবেন আসলে কেমন হচ্ছে। হ্যাঁ সব জিনিসে যে আমাকে জিজ্ঞাসা করা লাগবে তা না, এখানে আপনি নিজে নিজেই এই সমস্ত কাজ করে দিছি এই কারণেই যে আপনি নিজে নিজেই সব জিনিস করতে পারেন। এরপর দেখেন এখানে বাণী আছে, বাণীর যে কালারগুলো আছে এখানে আপনি পরিবর্তন করতে পারবেন। এখানে বাণী যদি থাকে, বাণী আপনি সেট করলে বাণীর কালারগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ এখানে বাণীর কালারগুলো পরিবর্তন করতে পারবেন। তারপরে এখানে দেখুন কোর্স আছে, ফিচার আছে, হ্যাঁ ফিচারের কালারগুলো এখান থেকে পরিবর্তন। কোর্স আছে, কোর্স এখানে আপনি যদি কোর্সটা চান যে না আমি এই কোর্সটা এখানে শো করাবো না, হ্যাঁ এখানে
আপনি 3টে কোর্স 4টে কোর্স যতগুলো কোর্স থাকবে স্লাইডার হতে থাকবে। তো এই কোর্সটা আপনাদের স্কুল যদি হয়ে থাকে তাহলে দরকার নাই, মাদ্রাসা যদি হয়ে থাকে তারও দরকার নাই। আপনার যদি কোনো ট্রেনিং সেন্টার হয়ে থাকে বা কোচিং সেন্টার, সেক্ষেত্রে অনেকগুলো কোর্স থাকে, সেই কোর্সগুলো আপনি অ্যাড করে দিতে পারবেন এখানে। যাই হোক, এটা দরকার নাই আমাদের মাদ্রাসার জন্য, আমরা এটা আউট করে দিলাম, এখান থেকে আর ওটা শো করবে না। তারপরে দেখুন এখানে রিভিউ, আর রিভিউটা অনেক সময় প্রতিষ্ঠানের জন্য দরকার হয়, অনেক সময় দরকার হয় না। এখানে দেখুন রিভিউ, এই রিভিউটা আপনি চাইলে এখান থেকে আপনি আপনার মতো করে দিতে পারেন, যদি না চান এখান থেকে হাইড করে দিতে পারবেন, অথবা কালার টালারগুলো এখান থেকে পরিবেশ সুন্দর করে দিতে পারেন। তারপরে গুরুত্বপূর্ণ খবর, গুরুত্বপূর্ণ খবর যেগুলো আছে এখানে দেখুন, এই যে গুরুত্বপূর্ণ খবর, এই যে জিনিসটা, এই জিনিসটা কিভাবে আপনি ডিজাইন করবেন, কিভাবে সাজাবেন সুন্দর করে, সেটা কিন্তু আপনি সুন্দর করে করতে পারেন। হ্যাঁ, এটা ডিজাইনটা সুন্দর করে করতে পারেন। এখানে অনেকগুলো কালার আছে, সেই কালারগুলো আপনি সুন্দর করে এখান থেকে দিতে পারেন। দেখেন আমি একটা কালার দিই, দিয়ে যদি অ্যাপ্লাই করি তাহলে আপনার কালারটা এখানে শো করবে। দেখুন কালারটা কিন্তু শো করতেছে, মানে সাইড বারে চলে আসবে। তারপরে জরুরি হটলাইন, এখানে জরুরি হটলাইনের, এখানে দেখুন জরুরি হটলাইন যে আছে, এই যে জরুরি হটলাইন, এটা আপনি এখান থেকে একটা জরুরি হটলাইনের যে ইয়ে আছে এই এই যে ইমেজটি, এই ইমেজটি এখানে দিয়ে দেবেন, দিলেই এখানে চলে আসবে। আশা করি এখান থেকে আপনি কালার পরিবর্তন করতে পারবেন, আপনার ব্যাকগ্রাউন্ড কালারটি আপনি যেটা চাবেন সেটা এখান থেকে কিন্তু আপনি সুন্দর করে দিতে পারবেন। দেখুন চলে আসছে, হ্যাঁ চলে আসছে। এরপর আপনি এখানে আরও জিনিস আছে, এখানে ফেসবুক পেজ, এখানে ফেসবুক পেজের লিঙ্ক দিলে ফেসবুক পেজ এখানে শো করবে কালার। তারপরে এখানে বিজ্ঞাপন, কোনো প্রতিষ্ঠানের যদি বিজ্ঞাপন আপনি দেন সেটার কালার এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন, ঠিক আছে। ফুডার, ফুডারে আপনি যে ইমেজটি দেবেন, যে লগোটি, এটি অবশ্যই আপনি 512x500, এখানে যে ফুডারে যে লগোটি, এই লগোটি ছোটো দেবেন, হ্যাঁ ছোটো দেবেন, যত ছোটো হবে এটার 180 হবে উইথ, আর হবে শুধু 80 হবে হাইট, হ্যাঁ 180 হবে উইথ আর শুধু 80 হবে হাইট, হ্যাঁ দিয়ে আপনি এখানে দিয়ে দেবেন। এরপর এখানে ফুডারে যে আপনার ঠিকানাগুলো দেবেন, মোবাইল নাম্বার দেবেন, সমস্ত তথ্যগুলো এখানে আপনি পূরণ করবেন। হ্যাঁ, এগুলো ফুডার লিঙ্ক। এখানে দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, ফুডার যে অপশন আছে কপিরাইট, এখানে মাদ্রাসার নামটি আপনি দিয়ে দেবেন, এই যে মাদ্রাসার নামটি দিয়ে দেবেন। তারপরে ফুডারে দেখুন ফেসবুকের লিঙ্ক আছে, এখানে ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবেন। তারপরে ফুডারে টোটাল যে লিঙ্কগুলো আছে এখানে লিঙ্কগুলো বসাবেন, ঠিক আছে। তারপর এখানে টেক্সট আছে, দেখুন টেক্সট একটা আছে, ইউআরএল আছে, ইউআরএলের জায়গায় আপনি ইউআরএলটা বসিয়ে দেবেন, আর টেক্সটের জায়গায় আপনি লিখবেন যে মাদ্রাসা শিক্ষা বোর্ড। হ্যাঁ, আমি একটা দেখাচ্ছি, আপনি বসে বসে সুন্দর করে এগুলো কাজ করবেন। হ্যাঁ, তারপরে দেখুন এখানে যোগাযোগের ঠিকানা, আপনার কোন মেইলে ইমেলটা যাবে সেটা এখানে লিখবেন। গুগলের ম্যাপ এখানে বসিয়ে দেবেন। গুগলের ম্যাপ কিভাবে বসাবেন আমি যদি আপনাদেরকে দেখাই, গুগল ম্যাপ, আপনি গুগল ম্যাপ সার্চ দেন ওয়েব বাজার বিডি, ওয়েব বাজার বিডি। এখন আমার এখানে যে আমার যে ঠিকানা চলে গেলাম, এবং এখানে আমি গুগলের যে লিঙ্কটি আছে সেটা কপি করব। এখানে 3 ডট বাটনে ক্লিক করলাম, এখানে দেখুন শেয়ার অ্যাম্বাইড ম্যাপ, এখানে ক্লিক করলাম। এখান থেকে অ্যাম্বাইড ম্যাপটা আমি কপি করব, এই যে এটা, এই কপি করলাম। কপি করে আমরা একটা টেক্সটে নেব, আগে দেখুন টেক্সটে নেব। টেক্সটে নেওয়ার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, যে সোর্স HTTPS, এখান থেকে আমরা দেখেন এটার যে শেষ যেখান থেকে হয়েছে, মানে ইনভাইটেড কমা যেখান থেকে শেষ হয়েছে, এই যে দেখুন ইনভাইটেড কমা, হ্যাঁ এখানে ইনভাইটেড কমাটা যেখান থেকে শেষ হয়েছে, এই যে ইনভাইটেড কমা, তার আগে থেকে নিতে হবে, ইনভাইটেড কমাটা নেওয়া যাবে না। এখানেও দেখেন ইনভাইটেড কমা। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। এখন এটা কপি করলেন, এইটুক জায়গা কপি করতে হবে। হ্যাঁ, কপি করে তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে গুগল ম্যাপের লিঙ্কটি বসিয়ে দিতে হবে, এরপর পাবলিশড বাটনে ক্লিক করতে হবে। এখন যদি আমরা এই যোগাযোগ পেজটাতে যাই,
তাহলে দেখবেন যে গুগল ম্যাপের লোকেশন চলে আসছে। এটা তো আমার আসলো, আপনি কিভাবে দেবেন ওইভাবে আপনারটা আপনি দিতে পারেন। তো গুগল ম্যাপের ঠিকানাগুলো দিলাম, এখানে কালারগুলো আপনারা সেকশন সব ঠিকঠাক করে নেবেন। তারপরে দেখুন ক্লাসিক এডিটর, এটা দরকার হলে টিক চিহ্ন দেবেন, না দিলে নাই, এটা ভেতরে আছে। ইউটিউব চ্যানেল, আপনার ইউটিউব চ্যানেলের যদি কোনো ইমেজ থাকে সেটা এখানে আপলোড করে দেবেন। তো আমার এখানে যেটা ইউটিউব চ্যানেলের একটা লিংক, আমি একটা ইমেজ এখানে ডাউনলোড করে রাখছি, সেটা আমি দেব। সাবস্ক্রাইব, এই যে সাবস্ক্রাইব একটা ইমেজ পিএনজি আমি এখানে দিলাম, এবং এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দেবেন, ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেবেন। আর এখান থেকে আমি আমার প্রতিষ্ঠানের নামটি এখানে দিয়ে দিলাম টাইটেলে। বাস, ইউটিউব চ্যানেলের কাজ হয়ে গেল। আমরা যদি এটা রিলোড দেই, হোম পেজে যাই, তাহলে দেখব এখানে আমাদের ইউটিউব চ্যানেলের এখানে ক্লিক করলেই চলে যাবে। এই যে কালারটি আছে, এই কালারটিও কিন্তু আপনি এখান থেকে পরিবর্তন, এখানে পরিবর্তনের জায়গা নেই, এটার কালার আপনি অন্য জায়গা থেকে পরিবর্তন করতে পারবেন। এই যে বাণী, বিজ্ঞাপন, হ্যাঁ, বিজ্ঞাপনের যদি কালারটা পরিবর্তন করেন তখন ওখানে পরিবর্তন হয়ে যাবে। এই বিজ্ঞাপন আছে, এখানে আমি একটা কালার দেই, যে কোনো একটা কালার দিলাম, টেক্সটটা অন্য কালার দিই, দিয়ে আমি রিলোড দিলাম। তো আমাদের দেখুন কালারটা পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, এভাবে খুব সুন্দর করে আপনি কালার পরিবর্তন করতে পারবেন, একসাথে দুইটা কাজেই হয়ে গেল। এরপর এখানে একটা বিজ্ঞাপন দিতে পারবেন, আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেবেন। সেটা কোথা থেকে দেবেন? এখন কিন্তু এটা ক্রস, এই যে বাটনে আমি ক্লিক করব, আমি ভেতরে যখন ড্যাশবোর্ডে যাব তখন এই ক্রস বাটনে ক্লিক করব। ক্রস বাটনে ক্লিক করলাম, এখন ভেতরে গেলাম, এখানে বিজ্ঞাপন নামে একটা অপশন আছে, এখানে বিজ্ঞাপনে আমি যদি ক্লিক করি, আমার বিজ্ঞাপন আমি একটা দেব। তো বিজ্ঞাপন এখানে দেওয়ার জন্য আমার এখানে লগো দেওয়া আছে, তো আমি এটা ক্লোজ করে দেব, দিয়ে আমি একটা বিজ্ঞাপনের অ্যাড সিস্টেম, এখানে ভর্তি বিভিন্ন ধরনের ভর্তি আছে, আমি একটা বিজ্ঞাপন এখানে অ্যাড করে দিলাম। আপনি আপনারটা অ্যাড করে দেবেন। এখন যদি আমি রিলোড দেই, তাহলে দেখবেন যে এই বিজ্ঞাপনটা চলে আসছে। হ্যাঁ, বিজ্ঞাপনটা চলে আসছে। তারপরে এখানে চেয়ারম্যানের বাণী, তারপরে গুরুত্বপূর্ণ লিঙ্ক, এগুলো আপনাকে বসাতে হবে। যে বাণী, এই যে এখানে আছে বাণী, তো বাণী এখানে যেগুলো বাণী আছে আপনার যেটা মন চায় সেই বাণীটি এখানে দেবেন। এখানে বাণীটি আপনার কোথায় শো করাতে চাচ্ছেন, যদি হোম মেনুতে শো করা, হোম পেজে, সেটাও পারবেন। এখানে ছবিটি দিয়ে দেবেন, আর তথ্যগুলো যা আছে এখানে লিখে দিয়ে দিলে, আপডেট দিলেই হয়ে যাবে, অথবা নতুন করে অ্যাড করতে পারবেন। তো আমি ভিডিও বড় করব না, আপনাদেরকে একটা কথা বলে নেই, যে আপনি যেটা পরিবর্তন করতে চাচ্ছেন সেটার জন্য আমাদেরকে বললে, বা আমাদের যে ভিডিওর লিস্ট আছে সেখান থেকে দেখেও কিন্তু করতে পারবেন। তো এটি আপডেট ভার্সন। আপনারা যদি ওয়ার্ডপ্রেসের কোর্সগুলো ভালো করেন বা জানেন, তাহলে কিন্তু আপনারা নিজেরাই এই সমস্ত জিনিস পরিবর্তন করতে পারবেন। এবং কোন জিনিসটা আপনি বোঝেন না, হ্যাঁ, এখানে আমি যদি ড্যাশবোর্ডে যাই, এখানে আপনাদেরকে দেখানোর জন্য দেখুন এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা আমি আপনাদেরকে ভালো করে মার্ক করে দেখাই। আমি মার্ক করে দেখাই আপনাদেরকে। এই জায়গাটা আপনি যেটা জিনিস বোঝেন না, হ্যাঁ, যেটা জিনিস বোঝেন না, এই জিনিসটা আপনি মার্ক করে আপনি আমাকে একটা স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপসে পাঠাবেন। হ্যাঁ, যে এই জিনিসটা আমি বুঝি না এবং এটা কিভাবে আসলো, এটার একটা ভিডিও থাকলে আমাদেরকে দিয়েন। তো আমরা ভিডিও যদি না থাকে তাহলে ভিডিও করে আপনাকে পরের দিন দিয়ে দেবো ইনশাল্লাহ। তো প্রতিটা জিনিসে আপনাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ শেখাবো এবং দেখিয়ে দেব। না পারলে গুগল মিটে দেখিয়ে দেব, ব্যস্ত থাকলে আমরা একটা ভিডিও বানাই আপনাদেরকে দিয়ে দেব। তো আপাতত যে ভিডিওটা আমরা করলাম এতক্ষণে, এই ভিডিওটা দেখে কিন্তু আপনি নিজেই সব কিছু করতে পারবেন। হ্যাঁ, এই সব কিছু করতে পারবেন, প্রতিটা বিষয় কিন্তু দেওয়াই আছে। হ্যাঁ, দেওয়াই আছে, একটু যদি আপনি ঘাটাঘাটি করেন মনে হয় আপনি সবই পারবেন। হ্যাঁ, কালার, ডিজাইন, কোথায় লগো বসবে, কোথায় কি বসবে, সব কিছু কিন্তু এখানে এই দুইটা জায়গায় আছে। এখানে কাস্টমাইজে যদি আবারও বলি, এখানে অ্যাপিয়ারেন্সে থেকে কাস্টমাইজ থেকে সব পরিবর্তন করতে পারবেন। এবং যেগুলো পোস্ট করা হয়, যেগুলো ডাউনলোড, হোম ফিচার, বিভিন্ন ধরনের জিনিস আছে, এগুলো যদি না পারেন অন্তত বলবেন, আমরা একটা ভিডিও বানাই আপনাকে দেব।
প্রতিটা বিষয়ের ওপর ভিডিও বানিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।